আইএসএল এর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল বড় জয় পেল। তার সঙ্গে ইস্টবেঙ্গলের ইউসুফ এজেজারি তিনি এক নতুন রেকর্ড করে বসলেন। তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশি, তিনি এবার কলকাতায় আসতে চলেছেন, তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 18 ফুটবল দল, তারা লিগে জয় পেল। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যেই আপডেটটা নিয়ে শুরু করব, গতকাল মানে সোমবার দিনকে ইস্টবেঙ্গলের সিনিয়র দল আর অনূর্ধ্ব 18 ফুটবল দল ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে দিনের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 18 ফুটবল দল তারা এআইএফএফ অনূর্ধ্ব 18 এডিট লিগে তারা মুখোমুখি হয়েছিল এসকেএম ফাউন্ডেশন স্পোর্টস কালনার সঙ্গে। আর এটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ ছিল। আর ইস্টবেঙ্গল কিন্তু এসকেএমকে 2-0 গোলে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে যদি পয়েন্ট তালিকায় একটু নজর দিই, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আর মোহনবাগান যেই গ্রুপে রয়েছে সেই গ্রুপে কিন্তু সবার উপরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। তারা 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে। 2 নম্বর পজিশনে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব, তারা 11 ম্যাচ সমসংখ্যক ম্যাচে মোহনবাগান থেকে 1 পয়েন্ট পিছিয়ে আছে, মানে 11 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তারা 10 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে কিন্তু তারা 3 নম্বর পজিশনে রয়েছে। তো ইউনাইটেড স্পোর্টস কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গলের থেকে একটি ম্যাচ কম খেলেছে। এর পরের যে আপডেটটি দেবো, গত সোমবার দিনকে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল তাদের আইএসএল এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে। এটা ইস্টবেঙ্গল আর এই নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম ম্যাচ এই আইএসএলের। আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল প্রথম হাফে গোল শূন্য থাকার পরে দ্বিতীয় হাফে অনবদ্য ফুটবল খেলে আলটিমেট ইস্টবেঙ্গল 3-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে একদম প্রথম হাফে ইস্টবেঙ্গল অনেকটাই কিন্তু ভালো খেলছিল। সেখানে ইস্টবেঙ্গল প্রথম হাফে যদি ভাগ্য সহায় থাকতো 3 গোল কিন্তু করতেই পারতো, বাট একবার দেখা গেল বার পোস্টে লেগে বল ফিরে এসেছে। এটা ইস্টবেঙ্গলের সঙ্গে কয়েক বছর ধরে হয়েই চলেছে। কাকে দিয়ে ইস্টবেঙ্গল যে পুজো দিচ্ছে সেইটা এখন খোঁজ নেওয়া দরকার, কারণ বার পোস্ট ইস্টবেঙ্গলের কিন্তু একটা বড় সমস্যা। বল শুধু বার পোস্টে লেগে ফিরে চলে আসে। যাই হোক, সব কিছুর কিন্তু সমস্যার সমাধান করে দিয়েছে ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কাম মরক্কান বিদেশি খেলোয়াড়, যার নাম ইউসুফ এজেজারি। এই ম্যাচের 65 মিনিটে বিপিনের একটি ক্রস থেকে দারুণভাবে হেড করে ইউসুফ এজেজারি 1-0 গোলে ইস্টবেঙ্গলকে লিড দিয়ে দেয়। তারপরে 70 মিনিটে তিনি গোল করে ইস্টবেঙ্গলকে 2-0 গোলে লিড করে দেয়। এর পরবর্তী সময় খেলা যখন সংযুক্তি সময় চলছিল, মানে 91 মিনিটে খেলা চলছিল, সেই সময় মিগুয়েল তিনি একটা একক দক্ষতায় কিন্তু আরও একটি গোল করে দেয়। আর ইস্টবেঙ্গল এই ম্যাচে 3-0 গোলে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে। এই ম্যাচে ইস্টবেঙ্গল তারা 5 জন খেলোয়াড়কে পরিবর্তন করেছে। যেমন নন্দা কুমারকে পরিবর্তন করেছিল দ্বিতীয় হাফে, বিপিন সিংকে পরিবর্তন করেছিল, ক্রেসপোকে পরিবর্তন করেছিল জিকসান সিং, এছাড়া ইউসুফ এজেজারিকে তুলে নেওয়া হয়েছিল। তার বদলে 5 জন খেলোয়াড় হিসেবে এডমুন লালেন্ডিকা নামে। আর এই এডমুন লালেন্ডিকা কিন্তু এই ইউসুফ এজেজারির দ্বিতীয় গোলে কিন্তু তিনি অ্যাসিস্ট করেন। এছাড়া বিষ্ণুকে নামানো হয় দ্বিতীয় হাফে, ডেভিডকে নামানো হয়, মার্তান রায়নাকে নামানো হয়, সৌভিক চক্রবর্তীকে নামানো হয়। এই 5 জন খেলোয়াড়কে কিন্তু আগের 5 জনকে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয় হাফে ইস্টবেঙ্গল কোচ মাঠে নামায়। বলে দিই, ইস্টবেঙ্গলের যে নতুন বিদেশি ইউসুফ এজেজারি তিনি কিন্তু একটা নতুন রেকর্ড করে ফেললেন। তিনি ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম ম্যাচ খেলেই সেখানে কিন্তু 2টো গোল করেছে। তার আগে আরও 2 জন বিদেশি খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম ম্যাচেই 2টো গোল করেছিল। তাদের মধ্যে সবার প্রথম যে নামটি বলবো, এড মিলসন। 2007-8 মরশুমে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে খেলেছিলেন, যেখানে 62 ম্যাচে 44টা গোল করেছিলেন এই এড মিলসন। 2007 সালে আই লিগের একটি ম্যাচ চলছিল জেসিটির সঙ্গে, যেই ম্যাচে ইস্টবেঙ্গল 2-1 গোলে জেসিটিকে হারিয়ে দিয়েছিল। আর এই ম্যাচেই কিন্তু প্রথম মাঠে নেমেছিল এড মিলসন, আর তিনি কিন্তু 2টো গোল করেছিলেন। আর তারপরে দ্বিতীয় যে খেলোয়াড়টির কথা বলবো, সেই খেলোয়াড়টিকে তোমরা অনেকেই চেনো, এনরিকে এস্কোয়েডা। তো মেক্সিকান একজন খেলোয়াড়, যিনি ইস্টবেঙ্গলের জার্সিতে 2018-19 মরশুম খেলেছিলেন, 14টা ম্যাচে 9টা গোল করেছিলেন। আর তিনিও যখন প্রথম ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে নেমেছিলেন, সেই ম্যাচ ছিল নেরোকা এফসির সঙ্গে। আর এই ম্যাচে কিন্তু তিনি ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচেই 2টো গোল করেছিলেন। আর ইস্টবেঙ্গল তার এই 2টো গোলের জন্য কিন্তু 2-0 গোলে নেরোকাকে হারিয়ে দিয়েছিল। এরপর তৃতীয় খেলোয়াড় কিন্তু এই ইউসুফ এজেজারি, যিনি ইস্টবেঙ্গলের হয়ে
প্রথম ম্যাচেই কিন্তু 2টি গোল করেছেন। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী 21 ফেব্রুয়ারি শনিবার দিনকে। তারা ঘরের মাঠে কলকাতাতে মুখোমুখি হবে এসসি দিল্লির সঙ্গে। এসসি দিল্লি তারা কিন্তু নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে ব্যাঙ্গালোরের কাছে, আর তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের সঙ্গে এবার মুখোমুখি হতে চলেছে শনিবার দিনকে বিকেল 5টা থেকে এই ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই ম্যাচে কেমন পারফর্ম করে। এই মুহূর্তে আইএসএল এর পয়েন্ট তালিকায় যদি আমরা নজর দিই, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু সবার উপরে রয়েছে, আর 2 নম্বর স্থানে রয়েছে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। প্রত্যেকটা দল কিন্তু এখনও অবধি একটা করে ম্যাচ খেলেছে, এমনও কয়েকটা দল আছে যারা কিন্তু এখনও অবধি কোনো ম্যাচ খেলেনি। যাই হোক, এরপরের শেষ যে আপডেটটি দেবো, ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশিকে নিয়ে কিন্তু বড় আপডেট বেরিয়ে এসেছে। ইস্টবেঙ্গলের যে 6 নম্বর বিদেশি, একজন ড্যানিশ ফুটবলার যার নাম অ্যান্টন সেরবার্গ। এই খেলোয়াড়টি সম্পর্কে আগেই কয়েকটা ভিডিও আগে তোমাদের জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এই খেলোয়াড়টিকে সাইন করাতে চলেছে, আর এই খেলোয়াড় কিন্তু ভিসা পেয়ে গেছে। আর এই খেলোয়াড় তিনি কিন্তু কলকাতায় আসতে চলেছে বুধবার দিনকে তিনি কলকাতায় আসবেন। তারপরেই হয়তো ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে এই অ্যান্টন সেরবার্গ একজন ড্যানিশ ফুটবলার, তিনি ইস্টবেঙ্গলে সাইন করে ফেলেছেন। তো দেখা যাক, ইস্টবেঙ্গলের যে পঞ্চম বিদেশি সাইন করেছে ইউসুফ এজেজারি, তিনি তো ভালো ফুটবল খেলেছেন, ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন। এবার যে আরেকজন বিদেশি আসছে 6 নম্বর বিদেশি অ্যান্টন সেরবার্গ, তিনি এই ইস্টবেঙ্গল দলের কতটা গুরুত্বপূর্ণ রোল পালন করতে পারেন সেই দিকে নজর থাকবে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশি ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে? তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।